আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি একটা অ্যাকাউন্ট অলরেডি ওপেন করে আছি। এই অ্যাকাউন্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো গতকালকে আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে আমি লস নিতে বাধ্য হয়েছি এবং লস নেওয়ার পর পরবর্তী ২-৩ ঘন্টার মধ্যেই আমি সেটাকে রিকভারি দিতে সক্ষম হই। সেটা আমার বড় অ্যাকাউন্টের যেগুলো ছিল সেগুলোনের ক্ষেত্রে, কিন্তু ছোট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি এখনো ঝুলে আছি, সেগুলো নিয়ে রিকভারি দেওয়ার প্রচেষ্টা চলতেছে। তো এই যে অ্যাকাউন্টে লসে পড়ার কারণ এবং এটা আমি কিভাবে রিকভারি দেওয়াটা ওভাবে উচিত হয়েছে কিনা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা শাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এন্ট্রিটা আছে, এই এন্ট্রিটা আমি নিয়েছিলাম এই দিন, মানে ৭/৭/২০২৩-এর সময় এন্ট্রিগুলো নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা ছিল সেলে। কি ছিল? ইউরো ইউএসডি ছিল, প্রত্যেকটাই সেলে ছিল ইউরো ইউএসডি। তা আমি কিন্তু আপনাদের বারবার একটা কথা বলছিলাম যে ইউএসডি কিন্তু উইক হবে, ইউএসডি উইক হওয়ার পর কিন্তু মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা থাকলে আপের দিকে থাকবেন, ইউএসডির বিপরীতে থাকবেন, বারবার আপনাদের এই কথাটা বলছি। কিন্তু নিজেই শর্ট স্কাল্পিং করার জন্য সেল পজিশনে আমি ছিলাম, ভাবছিলাম যে হয়তোবা এখান থেকে একটা সেল ভালো একটা অ্যামাউন্ট নেওয়ার পর তারপর ছেড়ে দিব, কিন্তু কাকতালীয়ভাবে মার্কেট হুট করে উপরের দিকে ওঠা শুরু করে এবং আমি চিন্তা ভাবনা করি যে আমার যে সাপোর্ট জোনগুলো আছে, রেসিস্ট্যান্স জোনগুলো আছে, মূলত রেসিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেটটা একটু ব্যাক হবে, তখন আমি এটাকে কিছুটা ব্যালেন্স ছেড়ে দিয়ে তারপরে আমি এটাকে ধরে রাখবো। বাট সেটা হয় নাই, যা পরন্ত একেবারে পরের সময়ে আসার পর আমাকে একটা হিউজ ব্যালেন্স লস কন্টিনিউ করতেছিল এবং আমি এটাকে ধইরা ঝুইলা ছিলাম টারজানের মতন। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, মার্কেট যেহেতু ইউএসডি উইক এবং আরও উইক হবে সামনে, সো আমার এই এন্ট্রিগুলো রাখাটা হবে আমার জন্য বোকামি, এবং আমার এর ফলে যে জিনিসটা হয়েছে, আমার ড্র ডাউনটা কিন্তু বেশি হয়ে গেছে, সেটাও আপনাদের দেখাবো। তো আমি করলাম কি, গতকালকে আমি এই এন্ট্রিগুলো ছেড়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13/7/2023, এখানে আমি এন্ট্রিগুলো টোটালি ছেড়ে দিই। সেখানে আমার প্রায় 1124.50 এভাবে করে আমার টোটাল এখানে লস হয়। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এখানে আমার টোটাল লস হয় 6165 মতন। এরপরে আমি কি করি, একটু চালাকি করি, ব্যালেন্সটাকে একটু বাড়ানোর জন্য আমার এখানে ডিপোজিট করা হয় 5000-এর মতন। কারণ এই আমার যে ড্রডাউনটা আছে, সেই ড্রডাউনটা বেশি হয়ে যাইতেছিল এবং একটা ঝুঁকির মধ্যে ছিল। তো এই ব্যালেন্সটা বাড়ানোর পর পরবর্তীতে আমি আরও কিছু এন্ট্রি নেওয়া শুরু করি, যেগুলো গোল্ডে, এবং সেই সময় একটা নিউজও হয়। নিউজ টাইমে আমি গোল্ডে টোটালি স্কাল্পিং করতেছিলাম সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের জোন ফলো করে, আর কিচ্ছু না। তো এই জায়গাটাকে আপনারা একটু দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে হিউজ হিউজ লটে আমি কিন্তু ট্রেড নিচ্ছি, যেটা একদিক থেকে উচিত না। কারণ মার্কেট যদি ওই সময় বড় ধরনের কোনো পরিবর্তন আনতো, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট আরও ঝুলে যেত এবং অ্যাকাউন্ট জিরো হওয়ারও একটা পসিবিলিটি তৈরি হয়ে যেত। কিন্তু আমি করছি কি, স্কাল্পিং হিসাবে আমি একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছি এবং ওই নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আমি বাই ট্রেন্ডে থেকে পয়েন্টগুলো দেখছি যে এই পয়েন্টে আসলে আমি বাই নেব, এইভাবে করে কিন্তু আমি এখান থেকে টুকুর টুকুর করে একটা ভালো প্রফিট বের করে নিছি, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন, এই সব জায়গায় আপনারা দেখতে পারতেছেন, এবং একটা হিউজ প্রফিট কিন্তু প্রত্যেকটা এন্ট্রি থেকে আমি বের করে নিছি। তো এভাবে বের করে নেওয়ার পর লাস্টে যে জিনিসটা হলো, লাস্টে আমি আবার যখন আমি দেখলাম যে আমার একটা সমতা চলে আসছে এবং ভালো প্রফিট চলে আসছে, আমি 5000-এর মতন আমি ডিপোজিট করছিলাম, এখানে দেখতে পারতেছেন। সেই 5000 থেকে পরবর্তীতে আমি 7000-এর মতন আমি উইথড্র করি। উইথড্র করার পর আমার ওই দিন, মানে গতকালকে, আমার এই অ্যাকাউন্টে লস 6165, এবং এই লসটাকে রিকভারি দিয়ে আমার টোটাল ব্যালেন্স আসে 3798। মানে ওই 6165 কিন্তু আমাকে তুলতে হয়েছে, তোলার পর তারপরে আমার আরও প্রফিট আসছে 3798-এর মতন আমার এখানে প্রফিট চলে আসে। তো এই অবস্থা। এখানে যে বিষয়টা, যখন এই যে ইউরো ইউএসডির কথাটাই ধরি, আমি কিন্তু আপনাদের বারবার প্রত্যেকটা ভিডিওতে বলতেছিলাম যে
ইউরো ইউএসডি বা মানে ইউএসডি বিপরীতে থাকতে ইউএসডি কিন্তু উইক হবে, কিন্তু আমি কিন্তু আমার ট্র্যাকের বাইরে চলে গেছিলাম, যার কারণে আমার এই লসগুলো নেওয়া লাগছে। আর আমি যদি তখন লস না নিতাম, না নিয়ে আমি যদি আমার ট্র্যাকের মধ্যেই থাকতাম, আমি যদি বাই পজিশনটাকেই ধরে রাখতাম, তাহলে কিন্তু আমার একটা হিউজ প্রফিট চলে আসতো। বাট আমি সেটা করি না। এটা হয়ে থাকে সাইকোলজিক্যালভাবে, আপনি যখন ট্রেড করতে যাবেন তখন অনেক কিছু আপনি ফেস করবেন। তো এখানে যে বিষয়টা আরেকটা চলে আসে, ওই বিষয়টা যেমন আমি সাইকোলজিক্যালভাবে এটাকে ধরে রাখার চিন্তা ভাবনা করছি যে মানে উপরে উঠতেছে দেন এটাকে আবার নিচে নামবে এরকমের ভাবে, কিন্তু এটা হয় নাই। কিন্তু উপরে উঠতেছে তো উপরে উঠতেছেই, কিন্তু আমি যদি এটাকে আরো ধরে রাখতাম তাহলে আমার ড্র ডাউনটা আরো বেড়ে যেত। তারপরে আমি কি করলাম, সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম যে আমি এটাকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি এটাকে রিকভারি দিব। এই যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা, এটাই আমরা অনেকে নিতে পারি না। এই জন্য আপনাদের লস স্বীকার করার মেন্টালিটি থাকতে হবে, লস ছেড়ে দেওয়ার মেন্টালিটি থাকতে হবে, তাহলে আপনারা এখান থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি লস ছেড়ে দেওয়ার মন মানসিকতা না রাখতে পারেন, তাহলে অ্যাকাউন্ট জিরো হওয়ার পসিবিলিটি বেশি। এই অ্যাকাউন্ট কিন্তু আমার জিরো হয়ে যেত। আরও যদি মার্কেট এরপরে আমি যে জায়গা থেকে ছাড়ছি সেখান থেকে কিন্তু মার্কেট আরও উপরের দিকে উঠতেছে, এখন অবধি উঠতেছে, এবং এটা 1200-1500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। তো এই যে লস ছেড়ে দিয়ে নতুন করে এন্ট্রি নেওয়ার মন মানসিকতা যখন আপনি তৈরি করতে পারবেন, তখন আপনার লস রিকভারি দেওয়ার পসিবিলিটি চলে আসবে। এখন আমি আরও দুটো চার্ট আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে এই যে যে অ্যাকাউন্ট আপনাদের দেখাইলাম কেবল, সেই অ্যাকাউন্টটাই। এখানে কিন্তু পুরো আমি একটা লসের মধ্যে পড়ে গেছিলাম, লস করার পরও আমি কিন্তু 42% প্রফিট তুলে নিয়ে আসতে পারছি, কারণ আমার এই অ্যাকাউন্টটা একটু বড় অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমি উইথড্র করছি 11-র মতন। ডিপোজিট মেইনলি যে ডিপোজিট ছিল সেটা হচ্ছে 5,000-এর মতন। এটাকে আমাকে কপি করছেন একজন মাত্র। তো এখানে একটা জিনিস দেখেন, আমার প্রফিট ট্রেড কত পার্সেন্ট। আমি লসে ছাড়ার পর আমার প্রফিট ট্রেড, আমি যে কয়টা ট্রেড এখন পর্যন্ত নিয়েছি তার 93.2% হচ্ছে আমার প্রফিট, এবং আমার লস ট্রেড হচ্ছে 6.8%। কিন্তু আমার যে ড্রডাউনটা আছে সেই ড্রডাউনটা কিন্তু আমার বেড়ে গেছে। ড্রডাউন হয়েছে কত, 56.1%, মানে প্রায় 50%-এর মতন আমি লস নিয়ে ফেলছিলাম। তো এই হচ্ছে বিষয়। এবার আমি যদি আমার ছোট একটা অ্যাকাউন্টের দেখাই কপি ট্রেডিং এর, হ্যাঁ সেটা হচ্ছে এক্সনেক্সের। এইটা দেখেন 94%-এর মতন আমি কিন্তু লস এখানে জুড়ে আছি। এখানে ইনভেস্টর প্রায় 24 জনের মতন। তো এটা কিন্তু আমার 70%-এর মতন প্রফিট হয়েছিল, এবং অনেকে 70% নেওয়ার পর ক্লোজ করে দিয়েছেন, নতুন করে আবার এন্ট্রি নেওয়া হয়, এবং সেম জিনিসটাই এখানে ঘটছিল। আমি পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হই, এবং ছেড়ে দিতে পরও আমি কিছু ট্রেড করি, এবং ওই ট্রেডগুলো আমার বিপক্ষে চলে যায়, এবং পরবর্তীতে প্রায় 98% আমি লসে এটা পড়ে যাই, এবং 98% থেকে আবার সেটাকে রিকভারি দিয়ে 94% পর্যন্ত এখন অবধি আনা হয়েছে, এবং এটা হয়তোবা গ্রাফটা ধীরে ধীরে বাড়ানো হবে। তবে এই অ্যাকাউন্ট নিয়ে পরবর্তীতে আর কোনো কাজ করা হবে না। যখন এটাকে 100% বা 200% আমি করে দিব, তখন এটা আমি সুইচ করে ফেলবো। তো এই হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে মূলত এই যে আপনার যদি অ্যামাউন্ট বড় থাকে তাহলে আপনার এখান থেকে লস রিকভারির পসিবিলিটি বেশি, আর অ্যামাউন্ট যদি ছোট থাকে লস রিকভারির পসিবিলিটি কম আছে। বাট আপনি ধীরে ধীরে চাইলে লস রিকভারি দিতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো ট্রেড ছেড়ে দেওয়ার, লস নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। আমি মূলত হচ্ছে স্টপ লস, টেক প্রফিট এগুলো ইউজ করি না। এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে নিজেকে সাইকোলজিক্যালভাবে আরও কন্ট্রোল করতে পারবেন। এই জিনিসটা মানে আমি আপনাদের বলতেছি, বাট আমি এখন করি না, আমি একটা সময় করতাম। সো এই জিনিসগুলো আপনারা একটু ফলো করুন, মানি ম্যানেজমেন্টটা ফলো করুন, তাহলে এখান থেকে প্রফিট করাটা আসলে তেমন কোনো কষ্টের কাজ না। মার্কেটটা কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। আর প্রতিনিয়ত তো অ্যানালাইসিস দিতাম, এখন একটু গ্যাপ পড়তেছে কারণ একটু ব্যস্ত আছি, সেই কারণে পরবর্তীতে আবার হয়তো বা দেওয়া শুরু করব যখন একটু ফ্রি হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ এই বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এই চ্যানেলে তারা পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি এই ধরনের টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি। নিজের লাভ লস এগুলোও আগে শো করতাম না, এখন শো করতেছি, কারণ এগুলো থেকে অনেক কিছু অনেকে শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।